মঞ্চে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের একজন বর্ষীয় মুরব্বী, যিনি ভাষা আন্দোলনে সরাসরি যুক্ত ছিলেন, আমাদের সকলের শ্রদ্ধা আব্দুল কাদের ভাসানী। উপস্থিত সুধীমণ্ডলী, আসসালামু আলাইকুম। ভাষা আন্দোলন, আমি মনে করি এটা শুধু ভাষা আন্দোলন ছিল, এটা স্বাধিকার আন্দোলন অঞ্চলের মূল স্তম্ভ ছিল। আমাদের বাঙালি সবসময় অন্যায়, অবিচার, জুলুমের বিরুদ্ধে যে প্রতিবাদ করতে পারে, সেটিরই বিস্ফোরণ ঘটেছিল 1952 সালে। সেই ভাষা আন্দোলন থেকে ধীরে ধীরে আমরা পর্যায়ক্রমে স্বাধীনতা আন্দোলনে উপনীত হয়েছিলাম। কোনো জিনিসকে অন্যায়ভাবে চাপিয়ে দেওয়া বাংলাদেশের মানুষ বা বাঙালির যে মেনে নেয়নি, সেটি ধারাবাহিকভাবে ইতিহাস পর্যালোচনা করে দেখা যায় 52, 69, 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর আন্দোলন, সর্বশেষ 24-এর অভ্যুত্থান। কিন্তু আমাদের কষ্ট লাগে এই যে আন্দোলনে এত আত্মত্যাগ, এত রক্ত, তারপরও বাংলাদেশ সঠিক পথে চলে না। যেমন ভাষা আন্দোলন, যে আকাঙ্ক্ষা নিয়ে তারা আত্মহতি দিয়েছে, আমরা সেই আকাঙ্ক্ষাকে কতটুকু বাস্তবায়ন করতে পারছি। একটা আলোচনার মধ্যেই হয়তো সীমাবদ্ধ রাখি আমরা। 21শে ফেব্রুয়ারি আসলে আমরা হয়তো শহীদ মিনারে ফুল দিই, সকালবেলা প্রভাত ফেরি করি, একটা আলোচনা করি, তারপর আমরা যার যার জায়গায়, যার যার অবস্থানে, যার যার মূল্যবোধেই আমরা ফিরে যাই। তো সে কারণেই এই যে আত্মত্যাগ যে বারবার দিচ্ছে মুক্তিগামী বাঙালিরা, বাংলাদেশের মানুষ, কি আকাঙ্ক্ষা আমাদের আকাঙ্ক্ষা একটি সুন্দর, মানবিক, সম্প্রীতির বাংলাদেশ করা। দৈনিক আজকের বাংলা .net